মহেশ্বর। ওমা বলি কাল তো শিবরাত্রি পুজো গেল, তা বাবা ভোলানাথের মাথায় জল ঢেলেছে? কি গো মা ঢেলেছে? সবাই ঢেলেছেন? কই কে কে ঢেলেছেন হাত তুলুন তো। বা সবাই জল ঢেলেছেন? আচ্ছা মা এবার বলুন তো, যেই সদাশিব মহেশ্বর এই কলিযুগে কি নাম নিয়ে এসেছেন? কি নাম নিয়ে এসেছেন গো? শ্রীবাস অদ্বৈত আচার্য। শ্রীবাস অদ্বৈত আচার্য। তারপরে মা কাকে পাঠালেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি কি নাম নিলেন? হরিদাস। একেবারে তারপরে পাঠালেন একেবারে সেই ত্রেতা যুগের হনুমান। 70 পরে ত্রেতা, সেই ত্রেতা যুগের হনুমানকে পাঠালেন বাবা। তিনি কি নাম নিয়ে এখানে এলেন? মুরালি গুপ্ত। কি নাম? মুরালি গুপ্ত। তারপরে পাঠালেন আমার ভক্ত নারদকে। তিনি কি নাম নিয়ে এখানে এলেন? শ্রীবাস। এবারে দেখুন মা, আমার গৌর হরি নিজে আসার আগে পাঠাচ্ছেন আর একজনকে। কাকে পাঠালেন মা? কি গো কাকে পাঠালেন? নিজের দাদা। দাদার নাম কি? বলরাম, তাই তো? নিজের দাদা বলরামকে পাঠালেন। তারপরে কি করলেন? তারপরে তিনি নিজে এলেন। দেখুন এই দাদা বলরাম কোথায় জন্মগ্রহণ করলেন? তার পিতা মাতার নাম কি? তার নাম কেন নিত্যানন্দ প্রভু হলো? এই লীলাটির মধ্যে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। কিন্তু আসল কথা হলো মন দিয়ে শোনা লাগবে, মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন। এবার দেখুন ওই দাদা বলরাম কোথায় জন্মগ্রহণ করলেন, সেই জায়গাটি কোথায়? কোথায় গো মা? ওই রাধুনি সোনা কোথায় জন্মগ্রহণ করলেন? রাধুনি সোনা একই চক্র হারায় মন দিলে ঘরে। রাধুনি সোনা একই চক্র হারায় পণ্ডিতের ঘরে। একই চক্র হারায় পণ্ডিতের ঘরে। দেখো শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশে দেখো শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জন্ম নিল হলো ভার, জন্ম নিল হলো ভার। জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল দাদা বলরাম, জন্ম নিল, দাদা বলরাম, জন্ম নিল, দাদা বলরাম, জন্ম নিল। কলির জীবকে উদ্ধার করিবে বলে দাদা বলরাম জন্ম নিল, কলির জীবকে উদ্ধার করিবে বলে দাদা বলরাম জন্ম নিল। কলির জীবকে উদ্ধার
রাম জন্ম নিল দেখো দাদা বলরাম জন্ম নিল আমার দাদা বলরাম জন্ম নিল। সমিত শুধু ভক্তমণ্ডল, ওমা তাহলে আজকে আমাদের লীলার বিষয়বস্তু কি ছিল? কি গো মা, লীলার বিষয়বস্তু কি ছিল? কি ছিল গো? নিত্যানন্দ মিলন। কিন্তু মা প্রশ্ন হলো যে কে এই নিতাই? কে এই নিতাই? উনি ছিলেন সেই সত্য যুগে শঙ্কর সংশ্রী হরি, ত্রেতা যুগে ছিলেন লক্ষণ, আর দাপরেতে দাদা বলরাম। এই কলিযুগে জন্মগ্রহণ করেছি কোথায় গো মা? রাঢ় দেশ, সেই বীরভূম জেলা, তাই তো? সেই বীরভূম জেলা, গ্রামের নাম রাঢ় দেশ, এক চক্রগ্রাম। কবে জন্ম নিলি? মাঘ মাস, মাঘ মাস শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথির দিন আমার দাদা বলরাম জন্মগ্রহণ করলেন হারাই পণ্ডিতের ঘরে। তার পিতার নাম হলো হারাই পণ্ডিত ও মাতার নাম হলো পদ্মা। এবার দেখুন ওমা, আমাদের এই সাধারণত বাড়িতে যদি কোনো সন্তান হয়, পুত্র সন্তান হয়, তাহলে আমরা কি করি না? কি গো, আমরা কি করি? বাড়িতে পুত্র সন্তান হলে আমরা আনন্দ করি। আনন্দের সঙ্গে আর কি করি গো? বাড়িতে বাড়িতে কি করা হয়? মিষ্টি বিতরণ করা হয়, তাই তো? ওমা সবাই মিষ্টি খেতে চায়। এবার দেখুন ওই যে হারাই পণ্ডিত এবং পদ্মা, তারা বাবা 12টা বছরে নিঃসন্তান ছিলেন। 12টা বছর তাদের কোনো সন্তান হয়নি বাবা। এবার দেখুন সেই 12 বছর পর আমার প্রভুর কৃপায়, আমার দয়াময়ের কৃপায় একটি সন্তান হয়েছে। আবার মা কি সন্তান জানে? পুত্র সন্তান। দেখুন 12 বছর পর সন্তান হয়েছে, আবার পুত্র সন্তান, তা আনন্দ হবে না গো মা? তাদের আনন্দ, এত আনন্দ হচ্ছে যে আনন্দ আর ধরে না। এবার দেখুন এত আনন্দ হয়েছে যে হারাই পণ্ডিত এমন একটি জিনিস করলেন বাবা, যা ইতিপূর্বে কেউ কখনো করেনি, মানে এর আগে কেউ কখনো করেনি, এমন একটি জিনিস তৈরি করলেন। আমার হারাই পণ্ডিত কি করলেন মা? ভালো করে শুনুন। হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে, পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে। বাবা কি করেছিল গো? কি করেছিল? পুত্র মহোৎসব, তাই তো? মানে বাবা পুত্র জন্মাবার পর তিনি মহোৎসব করেছিলেন, তাই সেই পুত্রের নাম হয়েছিল পুত্র মহোৎসব। এবার দেখুন এত জোরে মহোৎসব নাম কীর্তন হয়েছিল বাবা, যে সেই বৈষ্ণব কবি লিখেছিলেন, আরে দেখ দেখ, হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে। ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি ধরে। ও তার ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহি গো ধরে। ধরণী
করে টলমল আনন্দ নাহি আর ধারে ও তার আনন্দে আর সীমা যে নাই, আনন্দে আর সীমা যে নাই, আনন্দে আর সীমা যে নাই। ওরে আনন্দের আর সীমা যে ও সে বদন ভরে হরি গুণগান, আনন্দের আর সীমা যে নাই বদন ভরে হরি গুণগান। আনন্দের আর সীমা যে নাই মুখে হরি হরি বলে, হরি নাম বলে সবাই মিলে, হা গোবিন্দ কৃষ্ণ বলে। আনন্দের আর সীমা যে নাই মুখে হরি হরি বলে, আনন্দের আর সীমা যে নাই হরি হরি বলে আনন্দের আর সীমা যে নাই হরি 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 বলে আনন্দের আর সীমা যে নাই আনন্দের আর সীমা যে নাই ওমা তাদের এত আনন্দ হচ্ছে যে হারাই পণ্ডিতের বাড়িতে তো কীর্তন হচ্ছে না। এবার দেখুন সেই কীর্তনের ধ্বনি, সেই কীর্তনের ধ্বনি একেবারে গিয়ে লাগলো কোথায় মা? রার দেশ এক চক্র গ্রাম পেরিয়ে শান্তিপুরের ঘাটে। ওমা বলি শান্তিপুরে কে কে ঘুরতে গেছেন বলুন তো? দুটি বাহু কে কে গেছে? এখানে কেউ যায়নি, আমি একাই গেছি। কেউ জানি শান্তিপুরে গেছে? আচ্ছা মা বলুন তো যে শান্তিপুরে কে থাকতেন? কি গো মা কে থাকতেন? শ্রীবাস অদ্বৈত আচার্য এবং মা তার স্ত্রী সীতা। এবার দেখুন সীতা শয়নে গেছে। অদ্বৈত প্রভু বলছি, বলি সীতা, ও সীতা দেখো দেখো তুমি ভালো করে কান পেতে শোনো, ওই নদীর পার থেকে যেন কিসের একটা ধ্বনি ভেসে আসছে। সীতাদেবী বলছি প্রভু তুমি ধ্বনি আবার কোথায় শুনতে পেলে? বলছে দেখো না গো, ভালো করে দেখো, দেখো না, দেখলে শুনলে বুঝতে পারবে কোথা দিয়ে ধ্বনি ভেসে আসছে। আর কিসের ধ্বনি? ওমা কিসের ধ্বনি গো মা? হরি নামের ধ্বনি, তাই তো? কেমন ধ্বনি ভেসে আসছে? হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল। তুমি হরি বল হরি বলে হরি বল, 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 হরি বলে হরি বল। সবাই মিলে হরি নাম বলে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, হরি বলে হরি বল। হরি বল হরি হরি বল, হরি বল, হরি বল হরি বল। এবার দেখুন, এবার সীতা দেবী বলছি ও প্রভু বলি তুমি যে ঠিক কথা বলেছো, ওই তো ওই নদীর ওপার থেকে হরি নামের ধ্বনি ভেসে আসছে। এবার আমার অদ্বৈত আচার্য বলছি যে শোনো সীতা, ওই ওপার থেকে যখন ধ্বনি ভেসে আসছে তাহলে নিশ্চয়ই কোনো মহাপুরুষের আবির্ভাব হয়েছে, নিশ্চয়ই কোনো মহাপুরুষের আবির্ভাব হয়েছে।
অদ্বৈত বললেন, ও সীতা, বলি কোন মহাপুরুষের আবির্ভাব হয়েছে তা তো ভাই জানতে হবে। তা বলি কোন মহাপুরুষের আবির্ভাব হয়েছে আমি তাই এ পাঠ থেকে জেনে নেব। বলছে, প্রভু কি করে জানবে? শোনোই না, তুমি ভালো করে দেখো, আমি ঠিক জেনে নেব। এবার অদ্বৈত আচার্যের আরেক নাম ছিল বাবা শান্তিপুরনাথ। কি নাম ছিল মা? শান্তিপুরনাথ। আর তিনি মনেতে কি জানছেন? আমার শান্তিপুরনাথ কি মনেতে কি জানছেন গো? দেখুন, আজ শান্তিপুরনাথ মনে হরষিত করে কিছু অনুমান। শান্তিপুরনাথ আহা মনে হরষিত করে কিছু অনুমান। শান্তিপুরনাথ মনে হরষিত করে কিছু অনুমান। ও শান্তিপুরনাথ মনে হরষিত করে কিছু অন্তরে জানিয়া বুঝি জনে মনিল। অন্তরে জানিয়া বুঝি জন্ম নিল। অন্তরে জানিয়া বুঝি জনে মনিল। তার অন্তরে জানিয়া বুঝি জন্ম নিল। কৃষ্ণের ব্রজ রাম, কৃষ্ণের ব্রজ রাম। অগয় অন্তরে জানিয়া জন্ম নিল। কৃষ্ণের অগ্রজ রাম, কৃষ্ণের অগ্রজ রাম। আমার দাদা বলাই এসেছে, দাদা বলাই এসেছে। ও দাদা বলাই এসেছে। তাই তো শান্তিপুরে ঢেউ লেগেছে। বলা এসেছে শান্তিপুরে ঢেউ লেগেছে। শান্তিপুর ডুবু ডুবু। ও দাদা বলাই এসেছে। শান্তিপুরে ঢেউ লেগেছে। আমার দাদা বলা এসেছে। শান্তিপুর ডুবু ডুবু। দাদা বলাই এসেছে। শান্তিপুরে ঢেউ লেগেছে। দাদা বলা এসেছে। শান্তিপুর ডুবু ডুবু। ও দাদা বলাই এসেছে। শান্তিপুর ডুবু ডুবু। দাদা বলাই আমার এসেছে। দাদা বলা এসেছে রে। বলছি সীতা, ও সীতা, বলছি শোনো, আমার যে দাদা বলরামের জন্ম হয়েছে গো। ওহে বৈষ্ণবগণ, ওহে বৈষ্ণবগণ, তোমরা এদিকে এসো। শোনো, তোমাদের আর চিন্তার কারণ নাই। কেন জানো? কারণ ওই দাদা বলরাম যখন এসেছে, তাহলে ভাই কানাই আসতে বাধ্য। এই কলির জীবকে উদ্ধার করবার জন্য যখন দাদা এসেছে, তখন মা ভাই নিশ্চয়ই আসবে। তাই সারা বৈষ্ণবগণ কি করলেন? মা আনন্দে মেতে উঠলেন। আজ দেখুন, আজ বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে। বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে। বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে। বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে।
হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণদাস, কহে দুঃখী কৃষ্ণদাস। এদিন পামর হইবে উদ্ধার কহে দিজ চণ্ডী দাসে রে কহে দিজ চণ্ডী দাস। ও মা, এবার আমার দাদা বলাই জন্মগ্রহণ করেছে কেন? এই কলির জীবকে উদ্ধার করবে বলে, তাই তো? তাই কি বলেছে মা? আমাদের দাদা বলাই জন্ম নিল, জন্ম নিল দাদা বলাই জন্ম নিল, ও দাদা বলার জন্ম নিল। এই কলির জীবকে উদ্ধার করিবে বলে দাদা বলাই জন্ম নিল। এই কলির জীবকে উদ্ধার করিবে বলে দাদা বলো, জন্ম নিল কলির জীবকে উদ্ধার করিবে বলে দাদা বলো রাম জন্ম নিল। আমার দাদা বলাই জন্ম নিল। মাগো, এবার হারাই পণ্ডিত এবং পদ্মা 12 বছর পরে প্রভুর কৃপায় একটা সন্তান পেয়েছে মা। তাই দয়াময়ের কাছে গিয়ে বলছে, ওহে দয়াময়, ওহে কৃপাময়, আমি 12 বছর পরে একটা সন্তান পেয়েছি। মাগো, তারা তো আর জানে না, তারা তো আর জানে না যে তাদের ঘরে স্বয়ং দাদা বলরাম জন্মগ্রহণ করেছে। তারা তো আর জানে না মা, তাই তারা কিছু বুঝতে পারল না। এবার পুত্র জন্ম নিয়েছে, যাই হোক তার নামটা তো দিতে হবে না। তো মা, তখনকার সমাজে দেখবে কুষ্টি বিচার করে নামকরণ করা হতো, তাই তো? কি গো মা, হতো তো? কুষ্টি বিচার করে নামকরণ করা হতো। এবার বলুন তো মা, এখন কি কুষ্টি বিচার করে নামকরণ করা হয়? কি গো মা, হয়? কুষ্টি বিচার করে নামকরণ করা হয়, কিন্তু খুব কম জায়গায়, তাই তো? আচ্ছা মা, এখন কি দেখে নামকরণ করা হয় গো? সিরিয়াল দেখে, তাই তো? সিরিয়াল দেখে নামকরণ করা হচ্ছে। সব ছোট ছোট নাম। কি নাম করা হচ্ছে গো? সব ছোট ছোট নাম। নাম সব ছোট ছোট নাম মা, তাই তো? এবার দেখো, আমরা নামটা যেমন ছোট করে ফেলেছি, তেমন ছোট করতে করতে ছোট করতে করতে আমরা সেই ভগবানের প্রণামটাকেও ছোট করে ফেলেছি। কেন মা? আচ্ছা বলুন তো, তখনকার বাবারা মন্দিরের পাশ দিয়ে গেলে কেমন করে প্রণাম করতেন? কেমন করে? ষষ্ঠাঙ্গে প্রণাম করতেন, তাই তো? আর এখনকার জেনারেশনের দাদা দিদিরা কেমন করে প্রণাম করে না? কেমন করে? কষি দিয়ে টেনে দিচ্ছে। এক আঙুলে প্রণাম হচ্ছে, তাই তো? এক আঙুলে প্রণাম হচ্ছে। ও মা, সে প্রণাম করছে না আঙুলের ব্যায়াম করছে, বোঝা বড় দয়নি। তাই গৌর হরি হরি। দেখুন মা, সেই বলে না, যেই কাজটা আমার এক আঙুলের কাজ, তেমন ভগবানের ভক্তিটাও আমাদের এক আঙুলে এসে দাঁড়িয়েছে। তা হরি বল, তখনকার সমাজে কুষ্টি বিচার করে নামকরণ করা হতো। এবার তখনকার সমাজের সর্বশ্রেষ্ঠ একজন বাবা জ্যোতিষী ছিলেন। নাম কি ছিল? তিনি ছিলেন আমাদের সচী মাতার পিতা, আমাদের সবার গৌর সুন্দরের দাদা মশাই। নাম ছিল মা নীলম্বর চক্রবর্তী। নীলম্বর চক্রবর্তী, তাই তো? আচ্ছা মা দেখুন, এই নীলম্বর চক্রবর্তী হারাই পণ্ডিতের বাড়িতে এসে বলছে, বলি কই রে হারাই,
ডেকে আনলি আমার যে পুত্র জন্মার পরেই নাকি আমি তোর পুষ্টি বিচার করব। তা কই তোর পুত্র একবার দেখি। হারাই পণ্ডিত বলছে, পুত্র ওই তো ওই ঘরে আমার স্ত্রীর কোলে আমার পুত্র রয়েছে। নীলাম্বর চক্রবর্তী বলছে, আচ্ছা হারাই, তোর ওইটুকু ছেলে ওই ঘরের মধ্যে আছে, আর তা তুই ঘরের মধ্যে এত আলো লাগিয়ে রেখে দিয়েছিস কেন রে? কি রে, আলো লাগিয়ে রেখে দিয়েছিস কেন? ওই জ্যোতিষী, ওই ঘরের ভিতরে কোনো আলো নেই। আরে আমি দেখতে পাচ্ছি, আলো নেই বললেই হবে? আমি দেখতে পাচ্ছি যে ওই ঘরের ভেতরে আলো, অত আলো, আর তুই বলছিস আলো নেই। জ্যোতিষী, ওই ঘরের মধ্যে সত্যি কোনো আলো নেই, এ তো সব প্রদীপ জ্বলছে। কিন্তু মা, হারাই পণ্ডিতের ঘরে সেই নীলাম্বর চক্রবর্তী দেখছে যেই ঘরটায় পুত্র রয়েছে সেই ঘরটা মা আলোয় আলোকিত। দেখে দেখে এত আলো কেন? তাই ঘরের মধ্যে প্রবেশ করে মায়ের কোলে এইটুকু শিশু বালককে দেখে চমকে উঠলে নাকি, আমি কি দেখছি? দয়াময়, ওহে কৃপাময়, ওহে করুণাময়, তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। এই রাত দেশে চট্টগ্রামে তুমি এসেছো, ওই হারাই পণ্ডিতের বাড়িতে তুমি এসেছো, এই বীরভূম জেলায় তুমি এসেছো। না না, আমি যদি এই কথাটা এখন হারাই পণ্ডিতকে গিয়ে বলি যে দাপরের বলরাম এসেছে তোদের ঘরে, হয়তো শুনলে পাগল হয়ে যাবে। হবে না মা? দাপরের বলরাম এসেছে তাদের ঘরে, তাহলে এই কথা শুনলে পাগল হবে না? তাই বলছে শুনলে তো পাগল হয়ে যাবে। হে প্রভু, তোমার কুষ্টি বিচার করব আমি। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা আমি তোমার কুষ্টি বিচার করব। তাই তিথি নক্ষত্র অনুযায়ী ছেলেটির নাম দিলেন কি গো মা? তিথি নক্ষত্র অনুযায়ী ছেলেটির নাম দিলেন কুবের। কি নাম দিলেন মা? কুবের। ও মা, আমরা বলি না যে কলিকালে দেখবে যার কাছে বেশি টাকা পয়সা থাকে তাকে আমরা বলি না যে এর কাছে পুরো কুবেরের ধন আছে? বলি তো। কুবের কথার অর্থ হলো যার কাছে প্রচুর ধন রত্ন থাকে তাকেই বাবা কুবের বলা হয়। এবার ওইটুকু ছেলে, সে সবে জন্মগ্রহণ করেছে, ওইটুকু ছেলে, তার কাছে মা কি এমন ধন রত্ন আছে? নীলাম্বর চক্রবর্তী বিচার করে নাম দিলেন কুবের। আসলে মা সেই ছোট্ট কুবের, সেই হচ্ছে একটা ধন, সেই হচ্ছে একটা রত্ন। তাই নীলাম্বর চক্রবর্তী বিচার করে নাম দিলেন কুবের। এবার দেখুন মা, নীলাম্বর চক্রবর্তী কিছুক্ষণ পরে বলছে, হ্যাঁ রে হারা। বলি এ কি দেখছি রে? বলে কেন, কি দেখছেন বলুন? ওরে, ছেলের কুষ্টি বিচার করে দেখছি যে তোর ছেলে তো বাবা লেখাপড়া শিখবে না। তোর ছেলে যে লেখাপড়া শিখবে না, তুমি কি বলছো? কি বলছো জ্যোতিষী? বলি আমি এত বড় পণ্ডিত আর আমার ছেলে লেখাপড়া শিখবে না? বলছি না রে, এই তো আমি কুষ্টি বিচার করে দেখছি। আর জানিস তোর ছেলে লেখাপড়া না শিখে কি হবে? তোর ছেলে লেখাপড়া না শিখে মূর্খ হবে। এবার মা কিছুক্ষণ পরে আবার নীলাম্বর চক্রবর্তী বলছে, ওরে হারায়, আরেকটি জিনিস দেখছি। বলি আমি যদি এই জিনিসটার কথা বলি তোরা সহ্য করতে পারবি তো?
কিরে তোরা সহ্য করতে পারবি তো? হ্যাঁ, তাহলে কিন্তু আমি এই কথাটা বলবো তোদেরকে। কেন সহ্য করতে পারবো না বলো? কেন আমি এই কথাটা সহ্য করতে পারবো না? তুমি আমায় বলো। ভালো শোন, তোদের 12 বছরের পরে একটা সন্তান হয়েছে তো কি হবে? শোন, তোর ছেলের যখন 12 বছর বয়স হবে, ওই 12 বছর বয়সে তোদের ছেলেটা সন্ন্যাসী হবে। আর জানিস মা, সন্ন্যাসী হয়ে এই সারা বিশ্বের মঙ্গল কামনার্থে সে সন্ন্যাসী হয়ে চলে যাবে। না জ্যোতিষী, তুমি কি কথা বলছো? না না, এমন হতে পারে না, এমন কোনোদিনও হতে পারে না জ্যোতিষী, এমন কোনোদিনও হতে পারে না। 12 বছর পরে সন্তান পেয়েছি, আজ 12 বছর পরে আমার ছেলেটা চলে যাবে। আমার ছেলেটা আমায় ছেড়ে চলে যাবে। স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে অঝরে নয়নে কাঁদছে। ওমা, এবার ওই ছোট্ট কুবেরে দেখতে দেখতে কত বছর বয়স জানেন মা? দেখতে দেখতে তার বয়স হয়ে গেল 8 বছর। দেখতে দেখতে বয়স হলো কত? 8 বছর। 8 বছর বয়স হয়ে গেল বাবা। 8 বছর বয়সে সখাদের সঙ্গে খেলতে যাচ্ছে। কিন্তু দুঃখের কথা হলো কুবের সারাক্ষণ ঘরের কাছে থাকে না, সব সময় খেলা। এবার আজ কুবের বলছে, বলি ও মা, আমি চললাম সখাদের সঙ্গে খেলা খেলতে। তখন পদ্মা বলছে, ওরে কুবের, কুবের বাবা, খেলা খেলতে যা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। আর শোন, বলি বাবা, তোর তো 8 বছর বয়স হয়ে গেল, তুই লেখাপড়া শিখবি না? বলি তুই লেখাপড়া শিখবি না? তখন ছেলেটা বলছে, ও মা, আমি তো লেখাপড়া শিখবো না, কি করবি? লেখাপড়া না শিখে তুই কি করবি? বলি হ্যাঁ রে, তোর বাবা এত বড় পণ্ডিত, আর তুই পণ্ডিতের ছেলে হয়ে লেখাপড়া শিখবি না? এই লেখাপড়া না শিখে কি করবি রে? ও মা, আমি কি করব জানো? আমি হরি বলে বলব, হরি বলে বলব, হরি বলে বলব, আমি হরি বলে বলব, আর বাহু তুলে নাচিব, হরি বলে বলব, বাহু তুলে নাচিব, হরি বলে বলব, বাহু তুলে নাচিব, হরি বল বলব, বাহু তুলে নাচিব, হরি বল বলব। হরি বলি বলিব। এই কুবের, কুবের, বলি এই তোর 8 বছর বয়স হয়ে গেল, এখন তুই হরি হরি করবি? বলি কি রে, লেখাপড়া শিখবি না? তা লেখাপড়া না শিখে কি করবি? বলছে জানো না আমি কেন লেখাপড়া শিখবো না? কেন রে? ও মা, তুমি শুনে রাখো। ও মা, কুবের কি বলছে একটু মন দিয়ে শুনুন। কুবের বলছে, শোনো, লেখাপড়া করে যে, কুবের মাকে বলছে, ও মা, লেখাপড়া করে যে জলে ডুবে মরে সে। হৃদয় গৌর হরি হরি বলছে, ও মা, লেখাপড়া করে যে জলে ডুবে মরে সে। কথাটা কি সত্যি? কি গো মা, কথাটা কি সত্যি? না, গাড়ি ঘোড়া চড়েছে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। আর সে কি বলছে মা? লেখাপড়া করে যে জলে ডুবে মরেছে। সে কিন্তু বাবা এমনি কথাটা বলেনি। এবার কেন কথাটা বললো সেই মানেটা তার মাকে বোঝাতে চাইছে। বলি শোনো মা, তুমি যে বলছো লেখাপড়া করতে,
দেখবে না এই জগতে যারা বেশি একটু লেখাপড়া শেখে, আমি কিন্তু বাবা সবাইকে বলছি না, মার্জনা করবে, এক একজন আছে, সবাই তো এমন না। যারা একটু বেশি লেখাপড়া শিখে দেখবে তাদের একটা বাবা শিক্ষার অহংকার হয়, তাই তো একটা শিক্ষার অহংকার হয়। তখন তারা চাকরি পেয়ে বলে আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি সবই আমার। কিন্তু তারা ভাবে না মা যে আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব এই সবই হবে সরকারি খামা। বিদায় গৌর হরি হরি বল। তাই আজ যখন আমরা এখানে উপস্থিত হয়েছি মা, সবাই মিলে আজ আমরা গৌর গোবিন্দের নাম করব। জানি না মা ঘরে কতটুকু করেন, তাই এখানে যখন একত্রে উপস্থিত হয়েছি সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে মা, ও মা যাদের হাত আছে তারা তুলবে, ভগবান যাদের হাত দিয়েছে তারা তুলবে, আর যাদের হাত দেয়নি তাদেরকে তুলতে হবে। তাই দুটি বাহু তুলে সবাই মিলে মা, এবার মা আমার গৌর হরিকে কি বলছি, তোরা দেখবি যদিয়া এই সোনার নদী আমার সচিবতার দুলালিয়া নেচে নেচে যা, তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া আমার সচিবতার দুলালিয়া নেচে নেচে যা, তোরা দেখবি যদিয়া, তোরা দেখবি যদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা, তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া সচিবতার দুলালিয়া নেচে নেচে যা। দুটি বাহু মিলে নদিয়া এই সোনার নদিয়া সচিবতার দুলালিয়া নেচে নেচে যায়, সচিবতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা, সচি মাতার দুলালিয়া নদিয়ার গোরা, ভক্তগণ মোদের ওদের মন চরা, সচিবতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা, সচি মাতার দুলালিয়া ওদের মন চরা, ভক্ত মনোচিত জোড়া ভক্ত মনোহর, তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়ায় সচিবতার দুলালিয়া নেচে নেচে যা। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা, তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়ায় সচিবতার দুলালিয়া নেচে নেচে যা। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচিবতার দুলালিয়া নেচে নেচে যায়। ও মা বলি সবাই মোবাইল ফোন এনেছেন তো? কই কে কে এনেছেন হাত তুলুন তো। সেই তো আদলাইটের মতো মোবাইল, তা কে কে এনেছে? এখানে কে কে এনেছে? ও মা মোবাইল ফোন যে কালে আছে নিশ্চয়ই তাতে 500টা নাম্বার আছে, আছে তো? প্রতিদিন মা ডেলি প্রতিদিন সবাইকে একবার হলো হ্যালো করা হয়, তাই তো? আমার সবাইকে তো হ্যালো করেছে, কিন্তু আমার ভগবানকে কেউ হ্যালো করেছে? আমার কেউ করেছে? মায়েরা বলে নাম্বারটা কোথায়? ভগবানকে হ্যালো করতে গেলে যে নাম্বার চাই। আচ্ছা ভগবানের সঙ্গে যত যোগাযোগ রাখবে, ভগবানের সঙ্গে যত যোগাযোগ রাখবে তবেই তো আত্মার সঙ্গে পরমাত্মার যত সাক্ষাৎ হবে,
ভগবানের কৃপা তো তত পাওয়া যাবে মা। তাই শুনুন, আমি বলছি সবাই নাম্বারটা একটু নোট করে নেবেন, ঠিক আছে? কি নাম্বার মা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরা দেখবি যদি এই সোনার দুনিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় এই সোনার নদিয়ায়, সতী মাতা দুলালিয়া নেচে নেচে যায়। ওরা দেখবি যদি এই সোনার দুনিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। আহা দেখবি যদি সোনার নদিয়া, সত্যি মাতা দুলালিয়া নেচে নেচে যা। দেখবি যদি নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। নেচে যা। জয় বর্তমানে হরি হরি বল। আমার গোরা রে নেচে যা। নেচে যা, নেচে যা। এবার মা, তাই জন্য কুবের কি বলছে, আমি লেখাপড়া শিখবো না, আমি লেখাপড়া শিখবো না। এইভাবে সবসময় হরি হরি করব আর ভগবানের নাম করব আর সকালের সঙ্গে খেলাধুলা করব। আচ্ছা মা, এবার কুবের কি করেছি, অনেক সখাকে বাবা এক জায়গায় জুটিয়েছে, অনেক সখাকে বাবা এক জায়গায় জুটিয়েছে। এবার দেখুন অনেকগুলো সখাও জুটেছে। ও মা, কুবের কি বলছে, শোন সখা, আমি যা বলবো তোরাও তাই বলবি। ও মা, বলছি আমিও যা বলবো আপনারও কিন্তু আমার সঙ্গে তাই বলবেন, বলবেন তো? হ্যাঁ হ্যাঁ সবাই মিলে আমি যা বলবো আপনারাও তাই বলবেন। তাহলে কুবের কি বলছে, হরি